এমন একটা জায়গা রয়েছে দেখো না ভাই, ঠিক আছে কেউ করে খুঁজে আমাদের মতো ছেলে অন্ডরমলে ডুবে দিলে বেরিয়ে জন্মগ্রহণ করে আশেপাশে যায় না না ছোটবেলার একটা মধু প্রস্তাব করে ছাই খাস নি কেউ ওই দাঁড়ায় বেরিয়ে দেয় ছাই খাচ্ছে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আছি আসিফ আপনাদের সাথে। এটা হচ্ছে সেই আচার্য প্রফুল্ল রায়ের সেই ঐতিহাসিক বাড়ি। আমরা সেখানে আসছি আজকে প্রদর্শনীতে, আর আমরা আছি আপনাদের সাথে। সবকিছু ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ, আপনারা আমাদের সাথে থাকবেন। কত করে এখানে? কত করে বললো? 10 টাকা করে। কত করে বলছিস? 10 টাকা। এই জায়গাতে শালিকা ভাড়া 5 টাকা। হ্যাঁ, শালিকা ভাড়া হয়ে তোমার বেশি 5 টাকা ভাড়া নেবে, 20 টাকা ভাড়া নেবে। কত নেছো তাহলে? 30 টাকা করে বলছি। ওট ঝামেলা পেলাম নেই, একটা 30 টাকা করে আছে। বন্ধুরা, তো আমরা এখন রওনা দিলাম সেই পিচিরা বাবুর বাসার উদ্দেশ্যে। ভালো নাম, আচার্য প্রফুল্ল রায় স্যারের বাসায় যাচ্ছে এখন। বন্ধুরা, এই বিলটার নাম কি জানেন? পাখিমারা বিল বলে এখানকার স্থানীয় লোকেরা। এই ট্রাক চালক কাকার কাছ থেকে বললাম কিয়ারাম বলে, পাখিমারা বিল। আর কি বলে? কিয়ারাম। বন্ধুরা, এটা হলো সেই শালিকার বটতলার মোড়। এখন এখান থেকে আমরা যাচ্ছি বাজার নিচে কোনো খেয়াঘাট আছে নাকি? হ্যাঁ, মানে নৌকা পারাপার। হ্যাঁ স্যার, ও এটা কি আপনার বাসের কিছু? স্যার ও এটা আছে, আমার নামতে হবে। ক্যামেরা আমি যাবো না। দিয়ে দে, আমরা যাচ্ছি। আচ্ছা যাও। এই কাঠের ব্রিজ থেকে আমরা এখন পার হচ্ছি। পা দেবে না। হ্যালো, ব্রিজটা ঠুকঠাক করতেছে। এটা কি? এটা কোন নদী? এটা কোন নদী জানা আছে? যাই হোক, কোন নদীর শাখা? নদীর শাখা, কপোতাক্ষ নদীর শাখা। শাখা গঙ্গা নদী, কপোতাক্ষ নদীর শাখা। যাই হোক, এই ব্রিজটা হচ্ছিল, হতে হতে কেন যে বন্ধ হয়ে হলো এটা আমাদের জানা নাই। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন সেই ঐতিহ্যবাহী পিচিরাই বাবুর বাসায় যাচ্ছি। আর এখন আমরা আছি বৈকেশা উপজেলার ভিতরে। এখানে একটা নদী আছে যেটা এখন আমরা আনফরচুনেটলি দেখাতে পারছি না। এখন ওই পাশে তালার ভিতরে, আর এই পাশে হচ্ছে আপনার বাইকেশার ভিতরে। আর আমরা এখন এই নদীটা মনে করেন যে দুইটা উপজেলাকে বিভক্ত করে এই নদীটা আমরা আনফরচুনেটলি এখন দেখাতে পারছি না। আমরা নদীটা দিয়ে আসলাম, স্কুল অ্যান্ড কলেজ। তাহলে আমি ঠিকই বলেছি। আর এখানে একটা পুরো বাড়ির একটা ভাব আছে এই কলেজটাই, পুরো ভাব আছে একটা। এখন ওটা নিষেধ বন্ধ, এটা দেখেন ফেটে গেছে। হ্যাঁ, এটা এখন ওটা নিষেধ করে দিচ্ছে, কিন্তু এটা পুরো ভাব আছে, সেই কারণে এটা অফ করে দিচ্ছে। এটা পরিচালনা করার মতো কেউ নেই। না, এটা দেখ ফেটে গেছে। ওই দেখ, এটা সেই এটা কি এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে? পিচিরাই বাবু স্যারের প্রদর্শনীর জন্য হাতের তৈরি এই কলেজ অ্যান্ড স্কুল। আমরা এমনি ভিতরে ঢুকবো না এখন। বন্ধুরা, আমরা চলে এসেছি স্যারের বাসায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বাসা। বন্ধুরা দেখুন, সবাই আস্তে আস্তে ঘুরে দেখতেছে। হ্যাঁ, যাবে, অনুমতি লাগবে না। বন্ধুরা, আমরা ঢুকতেছি এখন। যে পদ্ম ফুল আছে পুকুরে, যে পুকুরটা ওনার
হ্যাঁ, পদ্ম ফুল। দেখুন বন্ধুরা, পোড়ো বাড়ি প্লাস ইনি এখানে থাকতো। তো বন্ধুরা, আসেন আমরা প্রফুল্লচন্দ্র রায়ের সংক্ষিপ্ত জীবন কাহিনী জেনে নিই। আচার্য প্রফুল্লচন্দ্র রায় 2রা আগস্ট 1861 সালে 16 জুন জন্মগ্রহণ করেন এবং 1944 সালে বিজ্ঞানী মারা যান। তিনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক ও কবি। এছাড়া তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা এবং মার্কারি নাইট্রেট এর আবিষ্কারক। প্রফুল্লচন্দ্র রায় বাংলাদেশের খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে জন্মগ্রহণ করেন। আর আজকে আমরা এখানে এসেছি। তার বাবা ছিলেন হরিশ্চন্দ্র রায় এবং মা ভুবনমোহিনী দেবী। হরিশ্চন্দ্র রায় সেখানকার জমিদার ছিলেন। 1878 সালে অ্যাটার্স পাশ করে কলকাতার মেট্রোপলিটন ও পরে প্রেসিডেন্সিতে পড়াশোনা করেন। প্রেসিডেন্সিতে থেকে গিলক্রিস্ট বৃত্তি নিয়ে 1882 সালে তিনি স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান। সেখানে প্রথম বিএসসি পাশ করেন এবং পরে 1887 সালে রসায়ন শাস্ত্রে মৌলিক গবেষণার জন্য ডিএসসি ডিগ্রি লাভ করেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটি বিখ্যাত উক্তি হলো, ব্যবসা করো, শিল্প ধরো, চাকরির মায়া ছাড়ো, যা আজকের যুব সমাজের জন্য একটা উৎসাহের নাম। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি প্রফুল্লচন্দ্র রায়ের বাসায়। এমন একটা জায়গা রয়েছে, বুঝছো না ভাই? ঠিক আছে, কেউ করে খুঁজে পাবে। বন্ধুরা, আমরা এখন ওনার বাসার ভিতরে ঢুকতেছি, স্যারের বাসার ভিতরে। এখন খুব করুণ অবস্থা বাসাটা। মনে করেন এখানে হ্যাঁ, ইট ভেঙে ভেঙে পড়তেছে। আমি আগে উঠে আমি ভয় পাইছি অনেক। ওটার যে পরিস্থিতি আমি বলতে পারবো না আপনার। আমি যে ভারী মানুষ, সেখানে উঠতেছে অনেক রিস্ক নিয়ে। আমার ফ্রেন্ডরা তো পাতলা পাতলা মানুষ, ওজন কম। অনেক ফ্ল্যাশ জ্বালিয়ে ওঠা লাগতেছে। এইখানেই সাবধান, এইগুলো মেন পজিশন। আমার খুব একটা এই ভাই সাবধানে, হাত ভেঙে যাবে কিন্তু তুই খেলাবি নি আমার। দেখুন বন্ধুরা, 7 ফুট ছিদ্র। সাথে গেলে কি করে? বারান্দায় ব্যালকনি, সামনে ব্যালকনির অবস্থা বন্ধুরা, এদিকে নেই ব্যালকনি, করুণ অবস্থা। আমি ঘেমে গেছি। চলো আমরা সাথে যাবো। ভেঙে গেছে দেখুন, এখনো রড, ওই আমলের রড, ওই আমলের রড আছে এখানে। এই একটা আছে গাড্ডা ঘরের ভিতরে। এটা কি সুড়ঙ্গ? না না না, দেখি দেখি, ভেঙে পড়ছে। ও, এটাও একটা রুম। ও রুম, চলো উপর থেকে বের হলে হবে না, নিচে যেতে হবে। বাবা কি এই সিঁড়ি একটা একটাকে বুকছো মানুষ। ও আশেপাশে যায় না না না, ভেঙে পড়বে। এই মানে জোড়নের উপর দিয়ে হ্যাঁ। বন্ধুরা দেখুন, ব্যাগ নিয়ে আসি তো, অস্থির অবস্থা। সিঁড়ি বন্ধুরা দেখুন, আদিকালের সিঁড়ি তো আমার বুক সমান লম্বা একটা। ক্যামেরা নিয়ে সাবধানে না বলতে। হ্যাঁ হ্যাঁ, ওরে আল্লাহ, কি হাইট দেখুন, একটা ইয়া হাতি লম্বা দেখুন। আমার পা দেখুন কই থেকে কই নামছে, হাঁটু সমান। কি লম্বা লম্বা ধাপ, একটা একটু ধাপ দিছে কি। প্রাচীন কালের মিস্ত্রি সাধারণ। একতলা নামলাম, 3তলা থেকে। তিনতলা পুরো বাড়ি। এই সে ক্রিটিক্যাল জায়গা কই? এই সেই ক্রিটিক্যাল জায়গা, এখান থেকে লাভ দিবে এতে সুইসাইড করতে? আমার নিয়ে যাবে কি হলি? ক্যামেরা দেখিনি, দাঁড়া। লাভ পেলাম, সরি খাবার মারে মারে। হ্যাঁ
ওরে ভাই, এ কাঁপতেছে, আমি যেটা সময় দাঁড়াইছি এটা কাঁপতেছে। ভয় করে। কি লেখা এনে, কি লিখছে? যাও লেখুক। হ্যাঁ আইসি। আচ্ছা, আপনার কিছু জানা আছে ওনার বিষয়? কারণ উনি অনেক ঐতিহাসিক, আপনি তো ওনার এই স্থানীয় মনে হচ্ছে, বলবেন কিছু? বলেন, কিছু জানা থাকলে একটু বলেন। তার কোনো, তার আমরা তো অনেক শুনেছি তার অনেক কথা, মানে তার নামের আগে আশ্চর্য কিছু নেই। হ্যাঁ সে তো জানি। যখন ছিল হ্যাঁ আগে সব অক্সিজেন, নাইট্রোজেন তৈরি করার যন্ত্রপাতি, জি অনেক কিছু, বহুত কিছু যন্ত্রপাতি এই জায়গায় ছিল দেখার মতো। জি। এখন তো সে বিল্ডিং হয়ে গেছে। ওই বা সরকারি কোনো মতে একটু মেরামত করে দিলে, জি এক এক এমপি আসে তাই একটু কিন্তু মেরামত করে। সেইভাবে আছে, চারজন আনসার আছে, আনসার সেনাবাহিনীর গার্ড ছিল না? আগে সেনাবাহিনীর গার্ড ছিল না? ঠান্ডা চলে ওই জীবন একটু কঠিন জীবন, সে তো এই মাথা মাথা শেষ করা যাবে না, না শেষ করা যাবে না। অনেকেই জানে। তার কারণ অন্ধমল ছিল বুঝলেন? তা আমাদের মতো ছেলে ওই অন্ধমলে ডুবে দিল, বেরিয়ে আসা খুব সার্ভিসরা জন্মগ্রহণ করে সেই অন্ধমল। তা খুব কঠিন দিনে মানে লাইট ছিল না। যেদিক যাবেন সব একই রকম দরজা, একই রকম সব বর্তমানের রাস্তা খুঁজে পাবেন, এই একটাই রাস্তা। আপনাদের এলাকায় কিছু অলৌকিক কোনো ঘটনা আছে নাকি? এরকম কোনো ঘটনা ঘটেছিল তাই আপনার জানা আছে এলাকার ভিতরে? না, আমাদের এলাকায় তো সব বাইরে। একদম দখল করে খেত, দখল করে খালি তাদের ইউনিয়নবাসী, এই ইউনিয়নবাসী তারপর ওসি আসি তার নামাতে। ও আচ্ছা, তাহলে আমরা গেছে যে ওনার হচ্ছে মাথা নাকি বিক্রি হয়েছিল, না মাথা বিক্রি হয়েছিল? আমরা তো শুনি লন্ডনও মাথা বিক্রি কিনতে চাইলো, আমি জানি যে হচ্ছে ওনার মানে ওনারা সাইন্টিস্টরা আইছিল বাইরের দেশ থেকে, এসে ওনারা বলছিল যে হচ্ছে আপনার মাথা আমরা কিনে নিতে চাই। তো আমার বলছিল যে ঠিক আছে, ওনার মাথা বিক্রি হয়ে গেছে জানা গেছে। যাওয়ার পরে আপনার হচ্ছে উনি পরবর্তীতে যখন ওরা আসে নিতে, তখন হচ্ছে আপনার উনি বলে যে মানে ওনাকে ওনাদের সাথে যাইতে বলে, বলার পরে উনি বলে যে আপনারা আমার মাথা কিনছেন, আমি কেন যাবো, এটা বলে উনি। বলার পরে ওনারা হচ্ছে আপনার পরে বলে যে এটা তো হয় না, যে আপনি আমার কিনছেন আমার মাথা, তাহলে আমার মাথা কেটে নিয়ে যাবেন। উনি নিজের মাথা নিজে মানে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াতো, তাদের এরকম কিছু না, বেতন দেওয়া লাগতো। নিজের মাথা নিজে গাড়ি করে নিয়ে ঘুরে বেড়াতো, এরপর অন্যরা বেতন দেওয়া বাংলাদেশের মধ্যে হোক আর বিভিন্ন দেশের মধ্যে প্রথম মানে সবার আগে লন্ডন উন্নতি করে বন্ধুরা, এটা নাকি ছোটবেলায় মধু এরা খাইছে, আমি এটা কোনো খাই নাই। হ্যাঁ দেখছি মনে হয়, আমরা খাইছি হলো অন্য রকমের একটা অস্থির ভাই। খাওয়া খাওয়া ছোটবেলার একটা মধু। প্রস্তাব করে ছাই খাস নি কেউ ওই দাঁড়ায় বেরিয়ে দেয় ছাই খাচ্ছিস। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়। ততক্ষণ আপনারা ভালো থাকুন, আল্লাহ হাফেজ।